আসসালামু আলাইকুম সবাইকে। এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো এই ইউনিট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব। মানবন্টন, আসন সংখ্যা, সিলেবাস এবং চান্স পেতে করণীয় এবং ইংলিশ এবং ল সাবজেক্ট পেতে তোমার শর্ত কী কী রয়েছে এবং সর্বশেষ কত পেলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারবা, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি সকলেই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা কত তারিখে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে দেখো 19 এপ্রিল তোমাদের কি হবে, রাবি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তোমার হাতে কিন্তু আর পর্যাপ্ত সময় নেই, তাহলে এই সময়টা করো, তোমার করণীয়টা কি দেখো। প্রথম যদি চিন্তা করি, মানবন্টন আমাদের থাকবে দেখো বাংলায় 35, ইংলিশে 35, জিকে হচ্ছে কত 30 থাকবে, টোটাল হচ্ছে আমাদের 100 মার্ক থাকবে। এটা হচ্ছে মার্ক। আর কোশ্চেন তো আমাদের 24টা করে থাকবে, 28টা করে কোশ্চেন থাকবে, ঠিক আছে। মার্ক হচ্ছে তোমার কত 100। সো এই সংখ্যাটা বাদ। এরপরে দেখো তুমি আসন সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল হচ্ছে এই ইউনিটে 1872টি আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে তোমরা যারা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এবং কোটা সহ তাদের সংরক্ষিত আসন সংখ্যা রয়েছে কত, এই যে 450টি আসন সংখ্যা হচ্ছে সংরক্ষিত আসন। মানে এই আসনগুলো হচ্ছে এই সকল শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। বিজ্ঞান থেকে যারা দিবে তাদের জন্য কিছু সংখ্যক রয়েছে, মানবিকের জন্য কিছু সংখ্যক রয়েছে, বাণিজ্যের জন্য কিছু সংখ্যক রয়েছে। এরপরে কথা হলো সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে দেখো 1422টি আসন সংখ্যা হচ্ছে সকলের জন্য। ভর্তি পরীক্ষায় যার মেধা তালিকা এগিয়ে থাকবে, যে মার্ক বেশি পাবে সেই হচ্ছে কি পাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো তাও তোমাকে মনে করতে হবে কত, তোমার জন্য হচ্ছে 2422টি আসন সংখ্যা রয়েছে। তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাও মনে করতে হবে 2422টি, এবং তুমি যদি মানবিকের হয়ে থাকো তাও হচ্ছে 2422টি। এক কথা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত। এখানে হচ্ছে ভাগ নেই, ভাগ রয়েছে কোনগুলো, আলাদা আলাদা বরাদ্দ রয়েছে। এই 450টি হচ্ছে বরাদ্দ রয়েছে, আর এই আসন হচ্ছে সকলের জন্য। এবং এবছর আমরা সকলেই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টা শিফটে পরীক্ষা হবে। একটা সকালের দিকে হবে, সকাল 11টা থেকে 12টা, আর একটা হচ্ছে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে। আর আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80টা এমসিকিউ থাকবে, সময় হচ্ছে কয় মিনিট, 60 মিনিট। সো মোটামুটি ভালো একটা সময় পাবা 80টা এমসিকিউর জন্য। বুঝে শুনে 2বার করে পড়ে তুমি কি করতে পারবে, চাইলে পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে তোমাকে কি করতে হবে দেখো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস, বুঝছো। শর্ট সিলেবাসে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। এই শেষ মুহূর্তে তোমাকে মিনিমাম শর্ট সিলেবাসটা কত 3 থেকে 4 বার ভালো করে সলভ করতে হবে। কতবার? 3 থেকে 4 বার, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে চান্স পেতে করণীয় কি, যেহেতু তোমাদের 3টা সাবজেক্টে পরীক্ষা হবে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে জিকে পরীক্ষা হবে। এই 3টা সাবজেক্টের জন্য ম্যানুয়ালি তোমার 3টা বই প্রয়োজন হবে। এই 3টা বই শর্ট সিলেবাসের যে জিনিসগুলো রয়েছে সেইগুলো তোমাকে পড়তে হবে। দেখো জিকের কোনো সিলেবাস হয় না, শর্ট সিলেবাস বলে কোনো কিছু নেই, তোমাকে ফুল সিলেবাসে ভালো করে পড়তে হবে, জিকে যতটুকু আছে। এবং পাশাপাশি তোমাকে দেখো কি করতে হবে, সাম্প্রতিক থেকে প্রতি বছর 3 থেকে 4টা কোশ্চেন থাকে তোমাদের, ঠিক আছে। 3 থেকে 4 মার্কের কোশ্চেন পাবা, 2টা হোক বা 3টা হোক তুমি পাবা। এবং খেলাধুলা অংশটাও ভালো করে পড়বা। খেলাধুলা অংশ থেকে 2 থেকে 3টা কোশ্চেন প্রতি বছর থাকে। সো এইটুকু যদি ভালো করে পড়তে পারো, কোনটা, সাম্প্রতিক এবং হচ্ছে খেলাধুলা, এখান থেকে তুমি মোটামুটি 5টা কোশ্চেন অনার্সে কমন পেয়ে যাবে। এইটুকু একটু ভালো করে দেখবে, খেলাধুলা পার্টটা দেখবে এবং সাম্প্রতিক পড়বা কোনটা, জানুয়ারির পর থেকে পড়বা। জানুয়ারির পর থেকে তোমাদের যে এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা, এই 3 মাসের টুকু পড়লে হয়ে যাবে। যদি এখন বলো যে ভাই কোথায় থেকে পড়বো, যদি তোমার কাছে কারেন্ট অ্যাফেয়ার্স বই না থাকে তাহলে তুমি ইউটিউবে সার্চ করবা, দেখবে যে 3 মাসের কিন্তু তথ্যগুলো তুমি ইউটিউবে পেয়ে যাবা। বিভিন্ন টিচার বলো, বিভিন্ন ভাইরা বলো, ওই লেকচারগুলো দিয়ে রাখছে, জাস্ট ওইগুলো একটু দেখলে, খাতায় নোট করে নিলে তোমার কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, বুঝছো। আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে কি, এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য স্পেশালি আমাদের 30 দিনে 30টা এমসিকিউর জন্য এমসিকিউ এক্সামের আয়োজন করা হয়েছে, যেটাতে তুমি দেখো বাংলা, ইংলিশ, জিকে সাজেশন পেয়ে যাচ্ছ, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার জন্য 300+ এমসিকিউর একটা পিডিএফ পাবা, ইংলিশের জন্য 400+ এমসিকিউর একটা পিডিএফ পাবে, এবং জিকের জন্য সাজেশন থাকছে চূড়ান্ত, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে 30 দিন তোমাদের হাতে রয়েছে। এই 30 দিনে 30টা এমসিকিউ তুমি কি করতে পারবা, মডেল টেস্ট কিন্তু দিয়ে যেতে পারবা। এবং ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, বুঝছো। এবং রুটিন দিয়ে দেওয়া হবে। আমাদের এই রুটিনে যে জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে, রুটিনে যে যতটুকু তথ্য দেওয়া আছে, এতটুকু পড়লে তোমার জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে। তোমাকে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস গুনতে হবে না। তোমাকে জাস্ট কী করতে হবে, আমাদের সিলেবাসে যতটুকু দেওয়া আছে আমাদের রুটিনটা কী করবে, রুটিনটা নিয়ে তুমি কী করবে, পড়াশোনা স্টার্ট করে ফেলো। এই রুটিনে যতটুকু তথ্য দেওয়া আছে ওই অতটুকুই পড়ে যাবে, রাবির জন্য গুড একটা প্রিপারেশন হয়ে যাবে, বুঝছো। এরপর দেখো ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হলে তোমরা সকলেই জানো
তোমাদের রিটেন পরীক্ষা দেওয়া লাগে 50 মার্কের, অবশ্যই 50 মার্কের রিটেন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আর ইংলিশে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম ইংলিশে 14 মার্ক পেতে হবে। সো এটা আশা করি তোমরা 14 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। এরপরে দেখো কত পেলে চান্স হবে। এখন কথা যদি বলি, তুমি যদি রাবিতে চান্স পেতে চাও অবশ্যই মোটামুটি তোমাকে 65 প্লাস তোমাকে মার্ক পেতে হবে, কারণ এবছর বিভাগীয় শহরে পরীক্ষা হচ্ছে। এরপরে আবার এবছর প্রায় 96,000 ছেলেমেয়ে কী করছে, 96,000 ছেলেমেয়ে অ্যাপ্লাই করছে রাবির এই ইউনিটে। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। জাস্ট কী করো, ফেসবুক অপশনে গিয়ে সার্চ করলে সবার শুরুতে চলে আসবে, সবার প্রথমে, বুঝছো। সো যারা ভাইদের অনলাইন কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ, 30 দিনের একটা চূড়ান্ত প্রিপারেশন নিতে চাচ্ছ, সো আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তোমার যদি স্বপ্ন থাকে রাবি এ ইউনিট বা রাবি বি ইউনিট প্রিপারেশন নিতে থাকো, তাহলে 30 দিনের আমাদের যে কোর্সটি রয়েছে এই কোর্সটা তোমার জন্য যথেষ্ট হবে। জাস্ট প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবে। তোমার কাজ হচ্ছে কি, প্রতিদিন যতটুকু পড়া থাকবে ততটুকু পড়া দিবা। এরপর হচ্ছে রাত 10টার সময় কী করবো, পরীক্ষায় অংশগ্রহণ করবো আমাদের সকলের সাথে, বুঝছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের